নেক কাজ আর একটা হলো বদ কাজ। এই দুইটা কাজে হয় ভালো করবেন নাহলে মন্দ। আমার কাজটা হয় ভালো হবে নাহলে মন্দ। আমি যদি ভালো কাজ করি আল্লাহ আমার প্রতি রাজি হইব, খুশি হইব, জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর যদি আমার কাজটা খারাপ হয় তাহলে আল্লাহ আমার প্রতি বিরক্ত হইব, আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে, বইয়ানো আমার শাস্তি ভোগ করতে হইব। ক্লিয়ার কথা। এত ওয়াজের কোনো দরকার আর নাই। এজন্য আমাদের ওয়াজ যেগুলি শুনছি এই ওয়াজগুলির উপর আমাদের আমল করতে হইব। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো তার হায়াত, কথা ঠিক কিনা? এই হায়াতের জিন্দেগি সবাই জানে যে আমার জন্ম যখন হয়েছে আমাকে মরতেই হবে। তার কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা, আল্লাহ রাসূলের একটা হাদিস। যত জায়গায় নবী রাসূলদের বিষয়ে আলোচনা করা হয় এটা হইলে ইবাদত। সুবহানাল্লাহ। আর যত আলো টিভির সামনে বই এখন ভাই এটা কি ইবাদত হইব? লালসান বাদশার কিচ্ছা একজন আর বন্ধু বলছে আরে কিচ্ছাটা করছিল কাহিনীটা চোখে দেওয়া দিয়ে সব হইব মনে হতো না, সেটাও কিন্তু কান্দা। আর আল্লাহ আযাবের ভয়ে নবী রাসূলদের জীবনী বুঝা ইসুফ আলাইহিস সালামের কুয়াত ফলাই দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফলাই দিছে, আমাদের নবীজির উপরে পাথর মারছে, তত্ত্ব রঞ্জিত করছে, কান্দা দিছে। কান্দা দিছে। এর বিনিময়ে কি? সওয়াব, ইবাদত হয়ে সামনে। এই বিনিময়ের কারণে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। যিকরুল আমবিয়া মিনাল ইবাদা। নবীদের জীবনী নিয়ে আলোচনা করবেন। যদি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে নবীর আর জিন্দেগির কথা শুনিয়া, সাহাবীদের জীবনের কথা শুনিয়া আল্লাহর আযাবের ভয়ে কান্দা দিন, আমার জীবনের সব গুনাহ মাফ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর আযাবের ভয়ে কান্দা দেয় আর তার চোখের থেকে যদি একটু পানি মাসলিন মাথার মতন যদি বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুচোখের আগুন হারাম। আমরা যদি আল্লাহ এনে ভয় রাখছে হইতে পারে এই আমি কামের বিনিময়ে আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই না জিন্দেগির কথা স্মরণ করে দেখতে হয়। লাসার বাচ্চার কিচ্ছা আর বিভিন্ন গান, কত নাইস গান, কত কিছু দেখছি এই জীবনে, দেখছি না? আল্লাহ যদি ধরে বাঁচার উপায় আছে? আল্লাহ তো এটাও বলতে পারে যে লোকটি গর্বে যাইতে কোরআন হাদিসের কথা শুনছেন, আল্লাহর ওলিদের মজলিসে বয়ে দিচ্ছে, মাফ করে দেয়া। এটা হাদিসও আছে, মাফ করে দিবে। তো যিকরুস সালিহিনা কাফারা, নবীদের জীবনী নিয়ে আলোচনা করা কি ইবাদত। নবীদের জীবনী নিয়ে আলোচনা কি ইবাদত। আর যিকরুস সালিহিনা কাফারা। আর সালিহিনদের, সালিহিন কারা? আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, তাদের জীবনী নিয়ে আলোচনা করা। আমাদের বিশ্বাস হুজুর আছেন না বললা আমরা দেখতে করে হলায়া, আমরা আগে দেখতে মনে করতাম কোনটি আয়ে করব কোনদিন করতে নেই দিয়েছে আল্লাহর ওলি। যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলি যারা, যারা বুজুর্গ বড় বড় আলেম, তাদের জীবনী নিয়ে আলোচনা করাটা কি কাফারা। আমাদের জন্য কি হয়ে দেব? কাফারা। যিকরুল মাউতে সাদকা। সুবহানাল্লাহ। কথা অল্প কয়েকটা কথা বলতেছি। যিকরুল মাউতে সাদকা। আর আমরা যদি মরণকে নিয়ে স্মরণ করি, মরণকে স্মরণ করি, তাহলে আমাদের গুনাহ হবে না? হবে। এটা রাষ্ট্র শোয়ার সময় এসা নোস করিয়া যদি কিছুক্ষণ সময় আমি স্মরণ করি, আমার বাবা ছিল আজ নাই, আমার দাদা ছিল নাই, আমার নানা ছিল নাই, আমার নানি ছিল নাই, আমার শ্বশুর নাই, আমার শ্বশুরি নাই, আমি তো একদিন এরকম বাসের দ্বারের নিচে আমি শুয়ে যাইতে হবে। আমারও তো মরে যাওয়া লাগবো, আমাকেও মরতে হবে।
মরণ থেকে বাঁচা যাবে এটা স্মরণ করবা, এটা যতবার স্মরণ করবা ততবার সৎকার নামায় আমলে দেবেন সুবহানাল্লাহ। আর যে লোকটা মৃত্যুকে স্মরণ করে সকাল সন্ধ্যা, এই লোক কোনদিন পাপ করতে পারে না। যিকরুল কবরে ইকাল্লিবুকুম মিনাল জান্নাহ। আর যারা কি কবরকে স্মরণ করবো, কি কবর সকাল সন্ধ্যা কবরকে কি করবে স্মরণ করবো। মরণ লাগবো না, আমরা মরণকে স্মরণ করবে আর কবরকে যে স্মরণ করবে সেই লোকে আল্লাহ রাসূল বলেছে মরার পরে তার সে জান্নাতের মালিক হয়ে যাবে। কারণ যে কবরকে স্মরণ করবে মরণকে স্মরণ করবে সে গুনাহ করতে পারে না। আজ আমরা মরণকে ভুলে গেছি, আসলে মনে করা, কিন্তু মরণ আমার উমর মনে করতেছি। আর কবরের কথা আমি কি করি না, স্মরণ করি না। এই জন্য আমরা মৃত্যুকে স্মরণ করব এবং কবরকে বেশি বেশি করে স্মরণ করব। সকাল সন্ধ্যা 2 বার স্মরণ করবো কমপক্ষে। এটা হলো মুরাকাবা। আল্লাহ ওলি যারা বুজুর্গ মানুষ তারা সবসময় অল্প সময় ধ্যানে বয়ে থাকে, চোখ বন্ধ করিয়া কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে এবং কিছু জিকির করে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আগে একটা কথা বলছি যে আমল আমল সে জিন্দেগি বলতে জান্নাত